ও ভাই হল কিয়ামতের দিন মানুষে দেখবো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনে তার বুঝ বার করে ফেলাইব ইট্টা মারিয়া লেট্রিন বার করব হুনকুয়া পেশাব এবং লেট্রিন কোনটাইন তার মানে তার সোনা চাঁদি স্বর্ণ এবং রৌপ্যগুলা হইব মনি মুক্তা হইব টাকা পয়সা হইব তার লেট্রিন মানুষে কইব আল্লাহ রে ও টাকা ইনকাম করতাম করে ফজর ছাড়িলাম ও টাকা ইনকাম করতাম করে ডাকাতি করলাম চুরি করলাম মানুষের হক নষ্ট করলাম এটা তো এমনে ফালাইল দেখিয়ার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াল্লাহ কিতা হইল রে এটা কিতা অবস্থা রে জমিনে তার তলর সারা সম্পদ রে উফরে আনবো আর মুফাসসিরিন কালাম হলে হইতে এটা বুঝ লেট্রিন আর পেশাব অবশিষ্ট অংশ গুণ বারে বার করছে মানুষে দেখি এখন নিয়ামত ফুড ওয়াজ থেকে বার হইয়া যদি কোনো ফটো ফাইন টাকা 50,000 ফালাইল তে প্রায় মানুষে লইলিব না নিয়া তো মাতই না কেন লইব খরচ করবার জায়গা আছে হিন খরচ করবার জায়গা নাই সোনা পাইবাই চাঁদি পাইবাই রূপা পাইবাই মণি মুক্তা পাইবাই দামি অলংকার পাইবাই টাকা পাইবাই সামান পাইবাই কিন্তু এটা ইনভেস্ট করবার জায়গা নাই ব্যাংক নাই তুমি রাখতায় নিয়া পেট্রোল নাই বর্তায় আপেল নাই লইয়া খাইতায় সবজি লইবার জায়গা নাই চাল লইবার জায়গা নাই কিয়ামতের কঠিন ময়দান এমনে সোনা চাঁদি টাকা পয়সা ফালাইল রইব তার মানে এখন যদি আপনি রাখেন কিয়ামতের দিন পুঞ্জি বনব আর দুনিয়ার মালটা এমনে বেকার রইব সম্মানিত সদর সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান হযরত এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন तमाम মুনতাজিমিন এবং এই জলসার লাগিয়া দীর্ঘদিন তাকিয়া মেহনত করনে वाला আমার মায়ার নওজওয়ান যুবক ভ্রাতৃবৃন্দ এবং বাড়ি ঘরে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বইনহল এর থেকে বেশি খুশখবরির কথা কিতা হইতে পারে যে দুনিয়ার মানুষের কাছে যে শিক্ষাটা উচ্চ শিক্ষা বলিয়া ধরিয়া নেওয়া হয় দ্বীন ইসলামের ধারক এবং বাহক যারা এক কথায় উলামায়ে উম্মত উলামায়ে কেরাম হল যারা এরা আমরার আখিরাতের গলতিয়ার লগে যেমন আমরা করিয়ার কর্ম দুনিয়ার গলতিয়া দুনিয়ার ভুল ভ্রান্তিটাও দরিয়া দিতরা একবার হন সুবহানাল্লাহ দেখো কোয়া এক মুসলমান ঈমানওয়ালা এক মুসলমান ঈমানওয়ালি মুমিনার মুমিনা আমরা যারা আছি একটা বিরাট ভ্রান্ত আকীদা আর এক ভুল জিনিসের মধ্যে আমরা আসলাম সবে খেয়াল দিয়া শুনবা কথাটা কেনে কইয়ার জানইনি এই কথাটা আমার মুখর মাত না বলকে দিনর ফিকির যারা করেন যারা সব সময় দিনর সোচ লইয়া উম্মতর ফাওর মধ্যে গিয়া ফড়েন উম্মতর ফিকির দিল লইয়া ঘুমাইন উম্মতর ফিকির লইয়া ঘুম থেকে উঠেন উম্মতর দ্বারো দ্বারো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামর শিফাআত ইজিলি সহজে পাইবার লাগিন হবা সুবহানাল্লাহ এরার মুকর মাত হইয়া বিসমিল্লাহ এটা হইল একটা যে দুনিয়ার যে শিক্ষা অর্জন আমরা করি ছোট ছোট বাচ্চাইন তরে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল ও সরকারি স্কুলও আমরা দেই ও বাচ্চা আস্তে আস্তে এইচএসএলসি এক্সাম দিয়া ম্যাট্রিক দিলা হায়ার সেকেন্ডারি দিলা গ্রাজুয়েট হইলা মাস্টার ডিগ্রি করলা পিএইচডি হোল্ডার হইলা বড় ডক্টর ইঞ্জিনিয়ার বনলা বনিয়া তাই যখন টাকা ইনকাম করেন বিরাট হিউজ অঙ্কর অ্যামাউন্ট ফাইন তখন তানে খোয়া হয় এই উচ্চ শিক্ষা শিক্ষিত এখান মার ঠিক নি সবে বড় করে উত্তর দিন জানি কথা ঠিক নি
কতখান ঠিক অতখান ঠিক সারাই আমরা হই এই মানুষের দামান এন উচ্চশিক্ষা শিক্ষিত, এন মেয়ে উচ্চশিক্ষা শিক্ষিতা, এন ছেলে উচ্চশিক্ষা শিক্ষিত। নিয়ামতপুরের ও বান্দা কিন্তু উচ্চশিক্ষা শিক্ষিত, হাইলি কোয়ালিফাইড। ঠিক নি মাতিকান? হাইলি কোয়ালিফাইড। ও ভাই, ওলামাই কেরাম হলে বুল দরিয়া দিতরা মুসলমান হলে দুনিয়ার শিক্ষারে হায়ার এডুকেশন হওয়া না যায়জ। কারণ দুনিয়ার তাম শিক্ষা বনে জমিন, আর কোরআনে করিমর শিক্ষা জমিনও বনে না, বলকে আসমানও নাই, আরশে আজিম লৌহে মাহফুজ থেকে নামিয়ে আইছে। সুবহানাল্লাহ। এখন কোরআন আর হাদিসের যে জ্ঞান, এই জ্ঞানটা নিম্ন শিক্ষা না উচ্চ শিক্ষা? আর দুনিয়ার শিক্ষা 2 কোটি 2.5 কোটি টাকা মাসে ইনকাম করলেও, সমাজের মধ্যে পদাধিকারী ব্যক্তি হইলেও দুনিয়ার শিক্ষা শিক্ষিত যদিন, এটা উচ্চ শিক্ষা না নিম্ন শিক্ষা? বড় করে হয় এটা নিম্ন শিক্ষা। মন গাবড়াইবার হতা নাই। ইলা অনেক আল্লাহর বান্দা যারা নিম্ন শিক্ষা শিক্ষিত, যেটারে উচ্চ শিক্ষা আমরা হইয়ার, নিম্ন শিক্ষা শিক্ষিত হওয়ার বাদে যদি আল্লাহর কালামর লগে তাআল্লুক লাগাইন, নমাজের লগে তাআল্লুক লাগাই, নিম্ন শিক্ষারে আল্লাহ রাব্বুল আলামিনে উচ্চ শিক্ষায় রূপান্তর করতে সময় লাগে না। সুবহানাল্লাহ। যেমন শিলচর ক্যান্সার হসপিটাল আছেন ডক্টর মোহাম্মদ ইকবাল, রবি কান্নান স্যারের একান্ত সহযোগী এক বান্দা। ডক্টর মোহাম্মদ ইকবালে ট্রিটমেন্ট ওলা হরেন, প্রতি 10 জন রোগীর 8 জনরে আল্লাহ শিফা দিলেন। সুবহানাল্লাহ। ওলা তান ট্রিটমেন্ট কারণটা হইল কিতা জানেননি? ডক্টর মোহাম্মদ ইকবাল 5 ওয়াক্তর নামাজ খালি পড়েন, ইলা নাই তাকবীরে উলাও মিস হয় না। নিম্ন শিক্ষার লগে উচ্চ শিক্ষা লগে আছে। সুবহানাল্লাহ। এর লাগি অনলি ডক্টর, অনলি লয়ার বা উকিল, অনলি ইঞ্জিনিয়ার, অনলি কন্ট্রাক্টর হইলে বেড়া আছে। লগে উচ্চ শিক্ষা কোরআনে কারীমের নিসবত থাকাও লাগবো, তিলাওয়াত জানাও লাগবো, নমাজ জানাও লাগবো, সিজদার মধ্যে রোনেওয়ালা বান্দা হওয়া লাগবো। কারণ নিম্ন শিক্ষার গতি উঠে না উচ্চ শিক্ষা না থাকলে। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা আজকে বুনিয়াদ ডালা হইছে, আগে বাড়া জায়গাত আসলো এই মাদ্রাসা, জানা আছে তো সবার? আলহামদুলিল্লাহ, বাড়া আছে। আজকে উচ্চ শিক্ষার শিক্ষিত হইবার লাগিন, হায়ার এডুকেটেড হইবার লাগিন, যে হায়ার এডুকেশন লৌহে মাহফুজ থেকে আইছে জিবরিলের মাধ্যমে, ও হায়ার এডুকেটেড হওয়ার লাগিন, অরিজিনাল উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার লাগিন আজকে বিসমিল্লাহ করা হয়েছে, মাদ্রাসার বুনিয়াদ ডালা হয়েছে। এর থেকে খুশির খবর কিতা হইতে পারে আর দুস্থকল? যে জমানাত কুটি উন্ডাইবার চিন্তা চলের, যে জমানাত বিল্ডিং ভাঙ্গিবার প্ল্যান চলের, ও জায়গাত হাইলাকান্দির মতো জমিন নিয়ামতপুরের দীর্ঘদিন করে স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। একবার হওয়া যাইব নি জোরে আলহামদুলিল্লাহ? আল্লাহ আমরা আলহামদুলিল্লাহটা তোমার আরশ পর্যন্ত নিয়ে পৌঁছাও। আরেকবার আলহামদুলিল্লাহ। একবার আল্লাহর কিবরিয়াই বয়ান করা দরকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ মাদ্রাসার তোমার কুদরতর আদ দি গ্রহণ করিলাও। আল্লাহ মাদ্রাসার তালবা হলডে গ্রহণ করিলাও। যে 19 জন তালবা আজিজ হল দস্তারে ফজিলত ফাইবারে কবুল করিলাও। কিয়ামত পর্যন্ত মাদ্রাসারে আল্লাহ তুমি কবুল করিলাও। দুস্থ হল, বুজুর্গ হল, আমার ভাই হলে অনেকে জমি দিয়া টাকা দিয়া শিরকত করছেন। আমি মনে করিয়ার যে এই যে মাদ্রাসা আর আমি আমার বাদে আমি আরো আইছি, মৌলানা ইমদাদ সাহেবর উসিলায় আরো আমার মায়ার মানুষ ইনো আসেন, মায়া করেন, তো তারার তত্ত্বাবধানে এই মাদ্রাসা চলের। আর এলাকার মানুষ যে লগে আসেন,
একটা বাতাসের মধ্যে আন্দাজ করা যায়। আমি গাড়িতে গেলে আমিও বুঝছি যে আমারে কোনো আবুল খায়ের সাহ তাইনও যাইতরা বুনিয়াদ যেন দেওয়া হয়েছে আর কি। আমি একটা আন্দাজ করলাম আলিমহল তো লগে আসলা তাকবাও আসাতিজা হল আসলা, কিন্তু বেশি যুবক ভাই আসলা, আমার বড় ভালো লাগছে। মানে যুবক ভাই এগুলোর আটার গতি আর স্পিড দেখে বুঝছি তাই খেলার লাগিন নাই, মেলার লাগিন নাই, নিম্ন শিক্ষার লাগিন নাই, বলকে উচ্চ শিক্ষার লাগিন আমার এলাকার যুবক ভাই তৈয়ার আছেন আলহামদুলিল্লাহ। এটা মকবুলিয়তর শুভ লক্ষণ হোক সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে কোরআনে কারীমের 2 সূরার শেষের 2টা আয়াত আমি তেলাওয়াত করছি মুখতাসার আন্দাজে, আপনারা সামনে তাকরীর করার চেষ্টা করব। আমি নিজে দুর্বল আর মানুষের আল্লাহ দুর্বল হইতরা। আল্লাহ নমল বানাইলা পিঁপড়ারে, সূরা বানাইলা আনকাবুত, সূরা বানাইলা মাকড়সা, কিন্তু আল্লাহ দুর্বল হইলা না। কিন্তু আমরা রে আল্লাহ হইতরা আমরা দুর্বল। সুবহানাল্লাহ হই না? আমরা দুর্বল। ওয়া কানাল ইনসান দাঈফা, আমরা রে ওলা দুর্বল হইতরা। মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইন যে মানুষ ওলা দুর্বল যেন তার দুর্বলতা সামনে ইলে প্রকাশ পায় জন্মর লগে লগে। জন্ম আর লগে লগে মানুষের বাচ্চা ইয়া বাচ্চি আটিতে পারেন না, মাতিতেও পারেন না, কিন্তু একটা মুরগি ডিম ফাটিয়া বাচ্চা বাড়ানির বাদে কম সময়ের ভিতরে দানা কোনটা খাহড় কোনটা মুরগির বাচ্চা চিনিলায়। সুবহানাল্লাহ। মানে মুরগির থেকেও আমরা এই লাইনে দুর্বল। চলেন সাঁতার কাটার দিক দিয়া আমরা জন্মগত বাই বার্থ আমরা সাঁতার জানি না, কিন্তু যে কোনো জানোয়ারের বাচ্চায় জন্ম হওয়ার লগে লগে সাঁতার কাটিতে পারে। তারা বাই বার্থ জন্মগত সূত্রে তারা সাঁতার জানে। সুবহানাল্লাহ। ওলা দুর্বল আমরা। এক রাত না ঘুমাইলে, কয় রাত? এক রাত না ঘুমাইলে আমরা 3-4 রাত মারিয়া যায় উগুমায়। উগুমার কারণে 3 রাত ঘুমাইলেও সুকুন পাওয়া যায় না। কিন্তু গুড়ায় এমন একটা প্রাণী তার মালিকরে খুশ করবার লাগিন তৈয়ার আর রেডি থাকে যে রাত 1টা, 1:30, 2টা, 2:30টার সময় যদি আমার ডাক দেওয়া হয় ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহা, কোন সময় একটা ডাক দিবা আর তীব্র গতিতে গড়তে কি বারণই লাগবো। এর লাগিন গুড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়, তার তৃপ্তি হবে না এবং অসন্তুষ্টি আয় না। সুবহানাল্লাহ। মানে ঘুমের বেলায়, নিদ্রার বেলায়, আরামের বেলায় গুড়ার থেকেও মানুষ দুর্বল। এত দুর্বল আমরা। ফাতিহা ফরমাই ওয়া কানাল ইনসানু আজুলা, আমরা রে হইতরা আমরা জলদবাজ, তাড়াহুড়া করি, রেস বেশি আমরা, স্পিড বেশি আমরা। কম সময়ে মাল হইতো, কম সময়ে বিল্ডিং আপনার লম্বা হইতো, বড় উচ্চা হইতো, ইমারত উচ্চা হইতো, প্রাসাদ লম্বা হইতো। কম সময়ে আমরা দোয়া কবুল হইতো। বান্দা রাত দোয়া করে আর সকালে চায় এই দোয়া কবুল হইতো। নাউজুবিল্লাহ। আমরা এত জলদবাজ, এত তাড়াতাড়ি আমরা কাম শেষ করতাম চাই, কম সময়ের ভিতরে বেশি জায়গা আমরা ক্রস করতাম চাই। আল্লাহ আস্ত কোরআনে কারীমের মধ্যে ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমরা হইতরা জাহিল, আমরা হইতরা জালেম। খালি মানুষের জুলুম করে ইলা নাই, নফসের উপরে আর কোনো আল্লাহর মাখলুকে নিজের উপরে এত বেশি জুলুম করে না যে মানুষের তার উপরে এত বেশি জুলুম করে। নাউজুবিল্লাহ। দেখেন অন্য কোনো জানোয়ারে তার রিস্করে, তার সোর্স অফ, তার তো ইনকাম নাই, খাইবার যে সোর্স আছে এটা কালেক্ট করতে তার টাইম আছে নির্দিষ্ট। মানুষের টাইম নির্দিষ্ট নাই। মানুষে কিতা করে রাত জেসিবি ট্রিপার 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত আস্তা রাত হজাক তাহে। নফসের উপরে কষ্ট দেন না তোরা মাতো কোয়া না, কষ্ট দেয়। রাত ড্রাইভার হলে আস্তা রাত গাড়ি চালাইন, ইলা কোনো জানোয়ার হইতা না। তারার খানির লাগিন তারার ঘুম নষ্ট করে, খানির লাগিন তারার বাকি যে সিস্টেম হল আছে সিস্টেমের মতে ব্যাঘাত ঘটে। অন্য কোনো জানোয়ার নাই, একমাত্র মানুষ দুস্থ হল। এত দুর্বলতার বাদে আল্লাহ আমরা সবল বানাইছেন। মুখতসরে হইয়ার সবল বানাইছেন একটা জিনিস থাকার কারণে, যে একটা ফরিস্তার কাছেও নাই, জিন্নাতর কাছেও নাই, শয়তানের কাছে তো নাইও, ইবলিসর কাছে আসিল না, আজাজিলর কাছে জিনিসটা যেটা আমরার কাছে আছে। এই নিয়ামতের নাম হইল মুহাব্বত, ইশক। সুবহানাল্লাহ। এই মুহাব্বত ইশক থাকার কারণে
আল্লাহর লগে আমরার গুফতগু হয়, আল্লাহর লগে আমরার বাতচিত হয়, আল্লাহর লগে আমরার আলোচনা হয় নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, রোনাজারি যখন হয়, এই চৌকর ফানি এটা আর খেয়রর আয়না হোক সুবহানাল্লাহ। এই চৌকর ফানি বান্দা বান্দির লাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরদাস্ত হয় না। যখন বান্দার বান্দি খান্দইন তখন আল্লাহ তাআলা এই চৌকর ফানি আইয়া ও দেখেন খটা পর্যন্ত আইতে দেরি হয়, কিন্তু আল্লাহ মাফ করতে লেট করেন না সুবহানাল্লাহ। ও দুস্থ হল, বুজুর্গ হল, ওলা একটা মজলিসের মধ্যে আমরা বুয়াত যে একটা জিকিরের মজলিস, লোকমান হাকিমে ফরমাইন ওলা মজলিসের মধ্যে যাইও, শরিক হইও, যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় বহুত সম্ভাবনা আছে আল্লাহর রহমত বর্ষিত ইন হইব, আর ওইলে তুমিও এটার মুস্তাহিক হয়ে যাইবা সুবহানাল্লাহ। আর ইলা কোনো মজলিসের মধ্যে যাইও না যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় না, কারণ ইনো আল্লাহর গজব পড়বার সম্ভাবনা আছে, বহুত মুমকিন আছে যে তুমিও এই গজবর উফরে ফড়ি যাইবার, তোমার নামও হামাই যাইবার সম্ভাবনা আছে। একবার হই না নাউজুবিল্লাহ। আর তোরা জিকির করি নাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব বলা করে গৌর ফিকির করে মাঠটা হনো কোয়া, এটা হইল ওটা যে আমরা যে কলব আছে, দিল আছে, ও সিনা যেখান আছে আমরা, ও সিনা ওখান আমরার মূল পুঞ্জি যারা ফাতারে সাইত্রা আমি দেখি, আর কিন্তু দয়া করি আমার ভাই সাইন সব কেলো আসেননি। ও সিনা ওখানও আমরার বেড়া ধরার কারণে আমরা নিম্ন শিক্ষারে উচ্চশিক্ষা হইয়া, আর উচ্চশিক্ষারে নিম্ন শিক্ষা হইয়া, কোনটা হায়ার এডুকেশন আর কোনটা লোয়ার এডুকেশন বুঝবাইয়া না আমরা। ও মূল আলোচনা আমি যখন শুরু করতে যাই, আর দয়া করি আমার বাইদি ফলো করবা, আমরা দুর্বল আগে হয়েছি, আর দুর্বল মানুষের সবল আল্লাহর মাত বুঝাইতেও কষ্ট, বুঝতেও কষ্ট। আল্লাহ ইহসান করিলেন তে আমি হইতেও সহজ হইব, আর আপনারা বুঝতেও আসান হইব ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, ও যে সিনা যেখান কলব যেখান আছে, ও অন সারা ইলম আর আমাল, সারা ইলিম আর সারা আমাল, আবার হইয়ার সারা জ্ঞান আর সারা আমল যেটা আমরা করি আমাল সমূহ, ইটা সারা সিনা টু সিনা আইছে। কলব তাকি কলব, দিল টু দিল, দিল টু দিল, সিনা তাকি সিনা, সিনা তাকি সিনা, সিনা তাকি সিনা। মাকতুব বাদে হইছে কিতাবের মধ্যে, ওয়ারাকার মধ্যে লেখা হইছে বাদে, পাতার মধ্যে লেখা হইছে বাদে, আগে সিনার মধ্যে আইছে ইলম আর আমাল। দুইটা ডিফারেন্ট লাইন, একটা হইল দর্শ তদরিসর লাইন, আসাতিজার মাধ্যমে তালবারে শিক্ষা দেওয়া, আর আরেকটা হইল খানকার মাধ্যমে আল্লাহর ঘরের মধ্যে বা আউলিয়া কেরাম গুজরিছেন যারা এখনো আছেন, তারার যে সাধনা তপস্যা যেটা আছে, রিয়াজত আছে, মেহনত আছে, খিদমত আছে, একটা মুরিদিন অকলরে সালিকিন অকলরে লইয়া তাইন করেন বয়কতর মাধ্যমে। এই আমালগুলো যেগুলো শিখানি হয় এটাও সিনাত থেকে সিনাত আয়, আর মদরসার তালবারে যেটা দেওয়া হয় একটাও সিনাত থেকে সিনাত আয়। হোক না সুবহানাল্লাহ। ও সিনাত যখন উস্তাজে তালবারে হইয়া দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, মক্তব আচ্ছা মদরসা তোরা হরাইয়া তৈন বাড়ি সকালে ফজর বাদে যখন মসজিদ ও মক্তব ইমাম সাহেবে সুরে ফাতেহার শিক্ষা আপনারা দিছেন, আর এখনও দেওয়ার খন চাই সুরে ফাতেহা আমরা ইন কজন আছি যে আমরা লেখা চাইয়াছি মুখস্থ করলাম না, সিনাতটা কি আইছে ডাইরেক্ট ইয়া হামাইছে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, এটা কজনে আমরা দেখিয়া মুখস্থ করলাম, তোরা মাথা তো যায় না নিবা। এই জায়গার নাম হকুয়া, সুন্দর করে শুদ্ধ করে হকুয়া নিয়ামতপুর। দোয়া করকুয়া আল্লাহর কাছে, বলে আল্লাহ সম্পর্কে এই জায়গার নামটা বদলাই লইও না। আবু আমিন হইতা না, ও জায়গা খানটা নাম জায়গাত রাখরে বা আল্লাহ জায়গার নাম বদলের নি।
এর লাগিন কইছিলাম আপনারা ওবাইদি সামনে দিয়া ইতা আপনারা পিছনে রইছেন শিয়ান যারা নিয়ামতপুর জায়গা যেখান আছে ওখান আল্লাহ বদলাইও না হওয়া আমিন কিছু জায়গা বদলের নি জেলা উচ্চ শিক্ষারে নিম্ন হইয়ার নিম্নরে উচ্চ হইয়ার ওলা গভর্নমেন্টরে দুষিয়ার আমরা করিমগঞ্জ নাম চেঞ্জ করার কারণে ঠিক না ও বুজুর্গ হলে আমরা মাথা ব্রেইন রে ওয়াশ করি বুঝাইয়া দিতরা বলে জি না এটা আপনার গলত ফহমি সমুজের মধ্যে কমি আছে এর লাগিন সরকার দূষিতরা হালাকে এক মুসলমান ইমানওয়ালা বন্দার বন্দি ইমান ওয়ালে লাগিন এই করিমগঞ্জ নাম বদলার লাগিন অন্যরে না দুষিয়া নিজরে দুষিবার কথা আছে নিয়ামতপুর ইবাই দিফাইলা করিমগঞ্জ শুনছি সিরাজপট্টি হাইলাকান্দির নাম চেঞ্জ হইতো দুস্থ হল বুজুর্গ হল আরও নতুন নতুন বরকতপুর জায়গা আছে না বহুত নাম ওটা চেঞ্জ করা হইতো করিমগঞ্জ সম্পর্কে আল্লাহর এক বান্দায় খবর মধ্যে দেখছয় তান খবর তাকবির করা হইছে এর বাদে আমি আমজদ হুসাইন একটা মাত মাতিমু খাব হইল আল্লাহর বান্দায় দেখছয় 360 আউলিয়া বুজুর্গ আকাবিরিন বড় বড় আউলিয়া কেরাম হল গুজরিছেন নানি আমরা এই সিলেট তাকি ফারাইয়া আইয়া ঠিক আছে নিমা এখন আউলিয়া কেরাম যাওয়ার বাদে তারার আগমন আর প্রস্থানের বাদে খাপ বাদে হইয়ার আগমন প্রস্থানের বাদে আওয়া এবং যাওয়ার বাদে এখন পর্যন্ত ইলম এবং আমাল খানকা মাদ্রাসা মক্তব নদওয়া জমিয়ত নিজামুল মুসলিমিন আহলে সুন্নত তাম সংগঠনের খিদমত আগ বাড়িছে না করে দিয়ে হরিছে আগ বাড়িছে না ওয়াজর সংখ্যা তাদাদ বাড়িছে না কমছে কোরআনে করিমর তফসির বাড়ছে না কমছে দারুল উলুম দেওবন্দর ফারিগিন উলামা হজরাতের সংখ্যা বাড়ছে না কমছে দারুল ইফতার মধ্যে পড়নে ওয়ালা আল্লাহর বান্দা সংখ্যা কমছে না বাড়ছে তখসুস ফিল হাদিসর সংখ্যা আগত থেকে কমছে না বাড়িছে তখসুস মাদ্রাসা যেখানে তখসুস আর হিফজ দিয়া মাদ্রাসা বিসমিল্লাহ করা হয়েছে বুনিয়াদ করা হয়েছে মাদারিসের সংখ্যা কমছে না বাড়ছে আগত থেকে বাড়িছে আলহামদুলিল্লাহ কিন্তু গুনার সংখ্যাওয়ালা বাড়িছে গুনার দাওয়াতের সংখ্যা তাদাদওয়ালা বাড়িছে গুনার রিলস ভিডিওগুলাও বাড়িছে নাচ গানও বাড়িছে নাইট ক্রিকেট ম্যাচও বাড়িছে ড্রাগসের এডিকশনও আগত থাকি বাড়িছে ক্যারম বোর্ড খেলনেওয়ালার সংখ্যা আগত থাকি বাড়িছে লুড্ডু গেম খেলনেওয়ালার সংখ্যা আগত থাকি বাড়িছে শৌকর জিনা করনেওয়ালার তাদাদ সংখ্যা আগত থাকি বাড়িছে জবান দিয়ে মানুষের গীবত শিকায়ত করার সংখ্যা আগত থাকি বাড়িছে দাড়ি খাটনেওয়ালা সাসনেওয়ালার সংখ্যাও বাড়িছে দাড়ি রাখার সংখ্যাও বাড়িছে এভারেজ মিলাইয়া দেখা যায় বদ্দিনের দাওয়াত ফাহাশিয়ত উরিয়ানিয়ত বদ্দিনের দাওয়াতের তাদাদের সংখ্যা আগত থাকি বাড়িছে এর লাগি বান্দায় খাবে দেখছই নখান রব্বে করিম আল্লাহর নামে করিমগঞ্জ করিম আল্লাহর সিফত বয়ান কম করা হয় করিম আল্লাহর লগে বান্দার সম্পর্ক কম লাগানি হয় এর লাগিন একজন পাগড়ি লাগায় জুব্বা লাগায় সুন্নতি তরিকা মসনুন তরিকা ওয়ালা এক বান্দা পদমস্তক তাইন আয়া হইছেন ভাই করিমগঞ্জ নামরে আল্লাহ তাআলা নাখুশ হইয়া চেঞ্জ করছেন তার মানে করিমগঞ্জের মানুষের দোষ নাই পুরা আলমর মানুষ আমরা ওলা হইছি যে আমরা করিম রবের লগে সম্পর্ক ছাড়িয়ার যার লাগিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিয়ামত রে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইতরা যে নিয়ামত ও নিয়ামত দিয়ে আপনার জায়গার নাম নানি নিয়ামতপুর মাতই না স্বয়ং আল্লাহ তাআলা নিয়ামত রে উঠাইতরা তার মানে করিম রব অসন্তুষ্ট ওয়া তার নাম রে উঠাইছেন এটা গভর্নমেন্টর দোষ নাই বলকে আমরা করিম রবর গুলাম যারা আছি আমরা করিম রবর মায়া বুঝতাম পারিয়ার না রহিম রবর মায়া বুঝতাম পারিয়ার না রহমান রবর মায়া বুঝতাম পারিয়ার না গফুর এবং ওদুদ রবর মায়া বুঝতাম পারিয়ার না যার লাগিন করিম রবর বাদ লাগের এর লাগিন তার নাম রে তাইন উঠাই লাইছেন নাউজুবিল্লাহ হকওয়া ইতা আমরার দোষ আমরা খামাই এটা আমরা আতর খামাই দুস্থ হল করিম রবর দাওয়াত খমর এই নাম রাখতে ফায়দা নাই এর লাগিন আমরা আরো আগ বাড়িবার লাগিন করিম রবর আরো বেশি ব্যাপক তাবলীগ করা দরকার করিম রবর লগে মানুষের সম্পর্ক লাগাইয়া দেওয়া দরকার ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল করিম
স্বয়ং আল্লাহ হইতরা খে দুকা দিয়া অত মায়ার রব্বে করিম থেকে দূরে সরাইল। আমরা করিম রব থেকে দূরে সরাইছি, রবে তার নাম রে উঠাইছেন। আল্লাহ খুদা না খাস্তা ইলা আরো মুসিবত আইতে পারে। আল্লাহ তোমার দরগার মধ্যে আমরা ফরিয়াদ জানাই আর ইলা আর সুন্দর সুন্দর নাম যেটা আছে আমরার কমির কারণে, আমরার গুনার কারণে, আমরা গলতিয়া কুতাহিয়ার কারণে, আমরার এই সমস্ত অপব্যবহারের কারণে, আল্লাহ আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মসজিদ থেকে বারোই যাওয়ার কারণে, আল্লাহ আমরা তাকে তুমি ইলার সুন্দর সুন্দর নাম উঠাইয়া নিও না। আল্লাহ জাগারে আরো সুন্দর নাম দিয়া বরকতময় করবার তৌফিক দেও। আমরা সব এই নামের কদরদানি করবার তৌফিক দেও। আমরা নিয়ামতপুরের জমিন থেকে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আর এক মাদ্রাসার বুনিয়াদ দেওয়া হইছে নিয়ামতপুর জাগাহান কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহর কুদরতের শক্তি দিয়া বরকরার রাখিও। আল্লাহ দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আপনারা সামনে ও কথাটা এত সুন্দর নামে নামে এক জায়গার মানুষ আমরা এখনো খুশকিসমত যে মাদ্রাসা বুনিয়াদ দেওয়া পর্যন্ত সব জায়গা ঠিক আছে। এখন আপনারা দুই খাম করতা, কয় খাম করতা? দুই খাম করতা। দিল ওখান ঠিক করবার জায়গা, এখান সিনা ওখান ঠিক করবার জায়গা, যেন সিনাত থাকি সিনাত ইলম আইছে। এটা সারা ফুনুনাত तमाम शुबा हर रास्तार যত ইলম হইতে পারে সারা ইলম কিন্তু সিনাত থেকে সিনাত আইছে। আজকে বাচ্চাইন তোর সিনার ভিতরে মোটু পাটলুর মহব্বত, স্পাইডারম্যানের মহব্বত, এর বাদে বিভিন্ন চকলেটের ভিতরে শিরকর দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন ধরনের পুতুল ইত্যাদি কথা পিকচার বাচ্চাইন তোর খায়। অর্ধেক ভাঙ্গিয়া অর্ধেকের মধ্যে চকলেট থাকে আর অর্ধেকের মধ্যে দেখবা আপনারা যেমন কিন্ডার জয়, ওয়ান্ডার জয়, ও তার ভিতরে অর্ধেক তাকে খানি আর অর্ধেক তাকে মূর্তি হোক না আউযুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা সারা গুনারে মাফ করিয়া দেন, শিরিক গুনাহ আল্লাহ বরদাস্ত করেন না। ছোট বাচ্চা বাচ্চির মাধ্যমে আম্মা আব্বার দিল মায়া হারাইয়া, আব্বা ওটা কিনিয়া দেও, মা ওটা আমার কিনিয়া দেও, তখন আব্বা আম্মায় কিনিয়া দেন। আনার বাদে ছোট্ট ছোট্ট পুতুল বালিশর দ্বারা লইয়া উঠে কিতা হয় শিরকর দাওয়াত বালিশর দ্বার পর্যন্ত আইয়া খাওয়ার পুতুল ডে বাচ্চায় বালা ভাই আস্তে 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 যে একটা জান নাই প্রাণ নাই ওটা মহব্বত সিনার ভিতরে তার বর। এর বাদে হর জেসাস Christ our God হোক না আউযুবিল্লাহ। যেন হইতো কুল হুয়াল্লাহু আহাদ এই জায়গা হর বাচ্চায় জেসাস Christ our God ও দুস্থ হল এই সিনার ভিতরে কোরআন জায়গা হইতো কেমনে, এই বাচ্চারে আপনি মাদ্রাসার মধ্যে দিবা কেমনে, আপনার মন মস্তিষ্ক সব চেঞ্জ করিয়া দেওয়া হয়েছে। এটা প্রি প্ল্যান করিয়া রাখা যে ভিতরে শিরকর দাওয়াত দিয়া এই বাচ্চার দিল উল্টাইয়া রাখা, এই বাচ্চারে মাদ্রাসা মুখা করা যাইতো না। দুস্থ হল এই সিনা ওখান পবিত্র করা লাগবো। আমরা তো ও বুজুর্গ আকাবিরি নকলর অনুসারী হল, আমরা যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ আসলা। দুস্থ হল এক হিন্দু বাইয়ে কই দিছেন মুসলমানের সিনার পাওয়ার অতহান, কলবর পাওয়ার অতহান, সারা বিশ্বের বইয়ের দোকান জ্বালিয়ে দাও যদি বইয়ের দোকান, হ্যাঁ তবে তোমরা জ্বালাতে পারবে না পবিত্র আল কোরআন। যদিও জ্বালিয়ে দাও পবিত্র আল কোরআন তবুও বাকি থাকবে এ বিশ্বে মানুষের বুকে বুকে আল কোরআন। সুবহানাল্লাহ। আস্তা পৃথিবীর সব বইয়ের দোকান জ্বালাইল, সব জ্বালাই লইতে পারবাই নাউযুবিল্লাহ, সারা কোরআন কারীমের কপি জ্বালাইতে পারবাই, কিন্তু ইনশাআল্লাহ আমি হইয়ার আল্লাহর বান্দা হই মুসলমানের সিনাত তাকিয়া কোরআন জ্বালানি সম্ভব নাই। ও সিনা ওখান পবিত্র করা হয় অন হোক সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করা যার, যারা বাইবেলের অনুসারী ত্রিপিটকের অনুসারী এলা কোনো বাচ্চা পাওয়া যাবে না। 15 বছর 16 বছর 17 বছর নাই 20 22 বছর 25 বছরের যুবক যারা আছেন খ্রিস্টান চ্যালেঞ্জ করা যায় বাইবেলের কোনো এডিশন পুরা পুরা মুখস্থ হওয়ার নাই, কিন্তু 10 11 12 বছরের বাচ্চা কোরআনে কারীমের হাফিজ বনতে 1 থেকে 1.5 বছর লাগে। সুবহানাল্লাহ। খালিদ সাহেব ফরমাইতরা, হযরত মৌলানা খালিদ সাহেব ফরমাইতরা যে আমি একটা মাদ্রাসার দস্তারে ফজিলত দেওয়া হইতো, আমি গেলাম, আমার দাওয়াত দিছেন গিয়ে আবার ভালো করে ফলো করবা আমার বাইদি। আমি আলোচনা কিন্তু সিনার মাতো, কিয়র মাতো? দুই কথা কইছিলাম, ইলমে মারিফত সিনাত থেকে সিনাত আইছে।
বুজুর্গে খইয়া দেন খাও তুমি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। সিনাতটা কি সিনাত না নিমাতো না? মক্তবর শিক্ষা ও সিনাতটা কি সিনাত? মদরসার শিক্ষা ও সিনাতটা কি সিনাত? একজন হাফিজে কোরআন উস্তাজে যখন তালবারে তালিম দেন তখন সিনাতটা কি সিনাত যায় না নি? মাতই না? আহাদিসর দর্শওয়ালা সিনাতটা কি সিনাত যায়? ওলা শেখুল হাদিস থেকে শেখুল হাদিস বঞ্চন, তার আগে আসলা আরেকজন শেখুল হাদিস, এর উপরে আরেকজন শেখুল হাদিস, ওলা মারি মারি গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিছে। সব সিনাটু সিনা মারিয়াইছে। যাও খালিদ সাহেব ফরমায়, আমি স্টেজের মধ্যে বইলাম 11 জন হুফাজের দস্তারে ফজিলত দেওয়া হইতো। 11 জন ডে 11 জন তালিবুল ইলম হাফিজ তাকমিল করছেন, কোরআনে কারীমের হিফজ করছেন, এরারে দস্তারে ফজিলত দেওয়া হইতো। লাইন দরিয়া 11 জন রাখা হইছে। এর মধ্যে কিছু বয়স্ক আছেন আর সব থেকে ছোট, জান বয়স হইল 10 বৎসর। কয় বছর? নিয়ামতপুর মাদ্রাসার মধ্যে 19 জন তালবা আজকে দস্তারে ফজিলত পাইবা। ওটার আগে একটা মাত শুনিয়া রাখেন। খালিদ সাহেব ফরমায় 10 বছরের যে বাচ্চা সব থেকে ছোট, আখতা দেখলাম আমার বা সারা চাইবা, আখতা দেখলাম তাই হইতরা আর কি, যেন তার সর্দি বারইয়া আইছে। কিতা বারইয়া আইছে? সর্দি বারইয়া আয়। আর বাচ্চা তার বাম হাত ওখান কাপড় দিয়ে ওলা মুছিছে। ছোট বাচ্চা না, মুসার বাদে হইতরা আমি দেখলাম কিছু খাই লাইল, খায় না। তখন তার মনের মাঝে একটা কিলা লাগলো আর কি। তখন তার হাফিজ সাহেবরে জিগাইলা, এত ছোট বাচ্চা যে সর্দি আদি মুছিল, কিছু খাইও লাইল, ছোট বাচ্চা তো তার ইয়াদ কেমন আছে সিনার ব্যাপার। হাফিজ সাহেব কইলা, হুজুর এই 11 জন নাই, আমার শিক্ষকতার জীবনের মধ্যে এমন জহিন তালবা আমি আর পাইছি না। আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস হইয়া যত আয়াত শুরু হইছে, যে কোনো আয়াত আপনি পড়েন জানি ইনশাআল্লাহ এই 10 বছরের বাচ্চা ইতমাম করতে পারবো। আরো জোরে সুবহানাল্লাহ। এটা হইল যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর স্পেশাল ফজল। কোরআনে কারীম হায়ার এডুকেশন বাচ্চারে বিসমিল্লাহ হইয়া মাদ্রাসার মধ্যে দিলাইন, ইনশাআল্লাহ বাচ্চা হাফিজ বনতে সময় লাগতো না। ইনো হায়ার এডুকেশন জলদি আইব। হইন চাইন ক্লাস 6 or 7 or 8 or যত মেরিটোরিয়াস জেন্টাল স্টুডেন্ট যদি হয়, তবুও সায়েন্সের বই, সোশিয়াল সায়েন্সের বই বা ম্যাথসের বুক আস্তাখান মুখস্থ করা সম্ভব নেই। তোরা মাতই না, না না সম্ভব নয়। সূত্র হিসাবে অঙ্ক করে যাইব, মুখস্থ করতে পারতো না। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, কোরআনে কারীম শুধু নয়, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ গুজরিছেন এই জামানার মধ্যে। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, কোরআনে কারীম বাদে সবথেকে গুরুত্বপূর্ণ কিতাবের নাম বুখারী শরীফ। নাম একবার হোক সওয়াব হইব। বুখারী শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ডাইরেক্ট খবর মাধ্যমে ইবা বা ওযু, ইবা তাহাজ্জুদের নামাজ, ইবা সালাতুল হাজত এর বাদে হাদিস লেখা। সুবহানাল্লাহ। এত বরকতময় কোরআনে কারীম বাদে আর নাই। এদিকে আপনি চাইন একটু আগে ইব্রাহিম তাইমি হইন, ইব্রাহিম নাখাই হইন, এর বাদে ইবা আইন আহমদ ইবনে আশকাব হুমাইদি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিকা রাবি হল ভর্তি বুখারী শরীফের মধ্যে। আবু যুরআ রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত একজন সিকা রাবি। ও আবু যুরআ রাজির এক তালবা আসলা, তালবা শাদি করছেন। শাদির বাদে টুটলি লাগে না নি স্ত্রীর লগে? বাচ্চা মাতিও না, ওদিকে চাও, স্ত্রীর লগে লাগে না? তোরা মাতুন জানি ও মূল খুঁজলাম যে স্ত্রী আলেন যারা আপনারা আগে আইতা, এর লাগিনও খুঁজলাম আগে। তালবা বাইয়েন ডাইনেতে হরিয়া আমার মুরব্বী হল, যুবক ভাই হল যারা আছেন, প্রৌঢ় অথবা 30-32 যারা আছেন, এরা খুঁজলাম সামনে আইবার লাগে না, আইসুন না যাই হোক। তো হজরত আইবার আগে সামনে আইবা আপনারা ইনশাআল্লাহ।
দুস্থ হল বুজুর্গ হল আবু জুরআ রাজি একদিকে মুহাদ্দিসে জামান, একদিকে ফকিহ, একদিকে শাইখুল হাদিস, মাসআলার বিশেষজ্ঞ। তো আল্লাহর বান্দার এক তালবা তাই শাদি করছেন, স্ত্রীর লগে তর্ক লাগছে, লাগার বাদে স্ত্রীয়ে কইছেন তুমি হাদিস মুখস্থ করাত লাগছ, কটা হাদিস আর তুমি জানো, আর তোমার উস্তাজে কটা হাদিস জানোই। নাউজুবিল্লাহ হোক না, স্ত্রীর লগে বেড়া লাগে না। তালবায় কইলা, আহলিয়ারে কইলা আপনি জানেন না, আপনি আমার রাগ উঠাই দিলা, 1000 হাদিস মুখস্থ আছে আমার, আর আমার উস্তাজ আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির কথা কইতরা, আমার উস্তাজ আবু জুরআ রাজির 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকে না, যদি আনতে তালিকুন সালাসান, পরিষ্কার তুমি 3 তালাক, যদি আমার উস্তাজর সনদ সহ 1,00,000 হাদিস মুখস্থ না থাকে। জোরে কইন না সুবহানাল্লাহ। কম সাহস লইয়া কইছেন নি কান, হিম্মত লইয়া। ও বাদে তান রাগ যখন কমিছে মনে মনে কইতরা রে বাবাই যদি মুখস্থ থাকে না বিপদি। ও আস্তে আস্তে গেছেন হজরতর বাড়ি, মা তেখান হাসা হইব নি, আমি জুসে তো হই দিছি, কারণ অনেক হাদিস মুখস্থ আমার উস্তাদর। গিয়া ডাক দিলা আসসালামু আলাইকুম, আবু জুরআ রাজির গিয়া হইলা হুজুর খাম বাড়াই দিছি বলে কিতা, আমার আহলিয়া মুহতারাম আরে হইয়া আইলাম, রাগর বশত রাগ উঠে গেছিল আমার। যদি আমার উস্তাজ আবু জুরআ রাজির 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ না থাকে, তাইলে তুমি সাফ 3 তালাক। আবু জুরআ রাজিয়ে মুআনাকা করছেন তালবার লগে আমার বাসাইন, মুআনাকা করিয়া কইতরা আমার ভাই আমার তালবা তুমি শোনো বাবা, বাড়ির মধ্যে যাও, গিয়া আরামে সংসার দে চালাও। তোমার উস্তাজ আবু জুরআ 1,00,000 2,00,000 3,00,000 নাই, 4,00,000 নাই, 6 হাদিস সনদ সহ আমার মুখস্থ আছে। ওটা বুজুর্গ হল গুজরিছেন, দুস্থ হল বুজুর্গ হল, এটা সব সিনাত আসলো, খানো আসলো, সব সিনাত অদুস্থ হল। দিল্লির বড় বুজুর্গ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাইন ফরমাইতরা যে এক সময় কিয়ামতের আগে এক সময় আইব, বলা করি চাইবা একটা জিনিস পাওয়া যাইত না, ওজেন তালবারার মাছ হয়, খবর লইয়া দেখবা মায় দোয়া করছেন আল্লাহ আমার বাচ্চারে ডক্টর বানাইবার আমার ইচ্ছা নাই, ইঞ্জিনিয়ার বানাইবার ইচ্ছা নাই, আমার বাচ্চারে আল্লাহ তোমার কালামের হাফিজ বানাও, আল্লাহ আমার বাচ্চারে মাদ্রাসার মধ্যে দিলাম, এই বাচ্চারে তোমার লাগিন লিল্লাহি রাব্বিল আলামিন করে দিলাম। খবর লইয়া দেখবা মার অবদান পিছনে বেশি, সিনার লগে সম্পর্ক বেশি। হইয়ার আমি মাতিকান আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীয়ে আশঙ্কা প্রকাশ কতরা যে কিয়ামতের আগে এই মাহলটা যাইব গিয়া, ইয়াদ রাখবা কোন মাহল তাইন হইতরা, তার সময় কোন মাহল হইতরা, মাহলটা হইল ওলা জেখটা কমি কমি, আর এটা হইল রাত্রে দিল্লির গলিতে গলিতে বাচ্চাইন্তর আওয়াজ পাওয়া যায়, তাহাজ্জুদের সময় ছোট ছোট বাচ্চারার ঘুম থেকে উঠার পরে যে আওয়াজ, এই আওয়াজটা পাওয়া যায় খান্দার আওয়াজ। তাই হইলা তার সাথী হলরে, তান অনুসরণকারী হলরে হইলা একদিন আইব ওলা রাত্রে তাহাজ্জুদের সময় ছোট ছোট বাচ্চারার খান্দিবার আওয়াজ খেও পাইত নাই। হাসাও তো এটা কমিয়ার দিল্লির মাত বাদ দিন, আমরা গ্রাও দেশ মুরব্বী হলে হইতে পারবা ছোট ছোট বাচ্চার ক্রন্দনের আওয়াজ, খান্দার আওয়াজ রাত্রের শেষ ভাগে পাওয়া যাইত। একদিকে মুরগার এলার্ম বাজের, মোবাইলের নাই, মোবাইলের এলার্ম বন্ধ হইতে পারে, চার্জ শেষ হইতে পারে, কিন্তু আল্লাহর কসম মুরগার পক্ষ থেকে সুবহান কুদ্দুসুন যে এলার্ম, এই এলার্ম কোনোদিন বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। এই মুরগার এলার্মের লাগে বাচ্চা এলার্ম বাজায়, তার মানে বাচ্চায় খান্দে। ও বাচ্চার খান্দার ওজা বয়ান খতরা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী হইতরা এক সময় আইব ইলা আওয়াজ আইতো নাই, বাচ্চাইন তোর খান্দার আওয়াজ আইতো নাই, বেলে খেনে হুজুর আইতো না, খেনে বেলে এই খান্দা জানো নি কিতা,
এই খান্দা এর লাগিন আয় দিল্লির গলিতে গলিতে লম্বা গলির মধ্যে যত বাড়ি ঘর আছে এই বাড়ির মধ্যে যে স্ত্রী আছে যে মেয়ে লোক আছে এই তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া নমাজ আদায় করিয়া আমার ভাই বালা করে ফলো করবা নমাজ রে আদায় করিয়া দোয়া করিয়া কিছু তিলাওয়াত করিয়া চৌকর পানি যখন পড়ে এই পানি পড়া অবস্থায় জোর করিয়া বাচ্চারে ঘুম থেকে সজাগ করন এবং সজাগ করিয়া বাচ্চারে কুলো লইয়া নমাজ অবস্থায় বা অজু অবস্থায় নমাজ শেষ করিয়া চৌকর পানি পড়া অবস্থায় এই বাচ্চারে দুগ্ধ পান করায়। একবার শুনছেন সুবহানাল্লাহ? কথাটা বুঝাইতাম পারছি নি আপনারা? ইনো যারা চেয়ারও বুয়া চৌকন্যা মনোবাবালা সজাগ মস্তিষ্ক সম্পন্ন এরা এরা কথা কইবার আগে বুঝিলাইন। পিছনের যারা আসো এরা যে বুঝইন না আমি ইলা কই আর না কোনো জায়গা না হওয়াই গিয়ে আপনারা বলছেন ঠিক না নিখোক কাছে। আর এত ইহতরাম এবং আদাব সমূহ বয়ান করছেন আসাতিজায়ে কেরামর, जितनी तारीफ की जाए कम है। अल्हम्दुलिल्लाह हो अल्हम्दुलिल्लाह। एक उस्ताद मोहतरमे कितामत मातिছেন বুঝছেন নি ও সিনার মধ্যে কোরআন এবং হাদিসের নূর যদিও না আয় তাইলে মাইকের মধ্যে হওয়া যায় আও এলাকাবাসী জায়গা যদি পাও না সির মাথার মধ্যে আমরা বুয়াইমু ইনশাআল্লাহ। এটা খে হইতে পারে একজন আলিমে দ্বীন হইতে পারেন, খে হইতে পারেন একজন হাফিজ কোরআন হইতে পারেন, খে হইতে পারেন একজন দ্বীনের মুবল্লিগ হইতে পারেন, খে হইতে পারেন একজন দাঈ ইলাল্লাহ হইতে পারেন। জোরে হইন না সুবহানাল্লাহ। অনমদরসার মধ্যে মানুষ বানাই মানুষ, এখানে মানুষ বানাইবার কারখানা, ইনো উচ্চ শিক্ষা দিবার কারখানা, ইনো হায়ার এডুকেটেড বনবার কারখানা, ইনো আম্মা আব্বার ফরমাবরদার বনবার কারখানা, এখানে হইল আল্লাহর মায়ার বান্দা বনবার কারখানা। সুবহানাল্লাহ। জিসরু জাহান্নাম, নিচে থাকবো জাহান্নাম, উপরে থাকবো জিসরুন, সেতু রইব, পুলিশিরাতর পুল থাকবো, সাদান নামক গাছর খাটা রইব। দেখবা ফুয়াও নাই, বাইও নাই, আমিও হাফিজ নাই, আলিম নাই। দেখবা নিয়ামতপুরের এক তালবাই হয়েছে, ও ও বাইয়াই নকল আও সাইন কিছু টেকা দিয়া, কিছু কুটি দিয়া, কিছু রড শরিক হইয়া, জমিন কিছু দিয়া মদরসার মধ্যে শরিক হইছিলাই নিবেলে জয় আল মারউ মাআ মান আহাব্বা। তোমার ফুয়া হাফিজ নাই, তুমিও হাফিজ নাই, খানদানের মধ্যে কেউ হাফিজ আলিম নাই, টেনশন নাই। আমরা নিয়ামতপুরের তালবা হল আমরা নূর লইয়া আমরা এখন যাইয়া জান্নাতের মধ্যে আও আও তুমি দেন সব আমরার লগে দলনাম শামিল করো এবং তোমরাও চলো জান্নাতে। আল মারউ মাআ মান আহাব্বা। দুস্থ হল বুজুর্গ হল কিছু আল্লাহ তৌফিক দিলে শেষের দিকে মাঠটা মাতিমু আমার আগে মাত্রা রইছে ও যে মা দুগ্ধ পান করাইছেন সিনাতটা কি আইছে না মাতইন না খানে ও মার একদিকে মার সিনাতটা কি পাক দুগ্ধ পাইছে, এই দুধে খালি ফেট বর্ব বাচ্চার ইলা নাই। এই দুগ্ধ পান করার কারণে এই বাচ্চার সিনাও খানালে কুলিয়া দিলাইবা। এখানের মধ্যে ইলমে নূর আয়া ঢুকিব ইনশাআল্লাহ এবং জান্নাতি বনবার লাগিন বন্দার দিল ওখান তৈয়ার থাকবো, আম্মা আব্বার ফরমাবরদার বনব এবং কোরআনে কারীম তিলাওয়াতের লগে লগে এই সিনার মধ্যে সংরক্ষিত হয়ে যাইব ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ওটা বুজুর্গ আকাবিরি নহলে সিনার মাত এর লাগিন মাতিছইন যে এলাকার মধ্যে ওওয়ালা পরিষ্কার সিনাওয়ালা কলবওয়ালা বান্দা বান্দি বেশ যদি ওইন এলাকার মধ্যে রহমত বরকতর সংখ্যা বাড়ি যায়। জোরে হোক সুবহানাল্লাহ। ও যে তালবায় তিলাওয়াত করে নানি বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তিলাওয়াত করেন, তিলাওয়াত করেন। যখন বাচ্চা তিলাওয়াত করে
এক তালিবুল ইলমে তিলাওয়াত করায় তখন এই নিয়ামতপুর মাদ্রাসাটা গিয়া এই তিলাওয়াতের খুশবুটা বারয় বারোয়া খালি নিয়ামতপুর নাই আস্তা হাইলাকান্দির জমিন গড়ার মধ্যে গিয়া এই খুশবু আতরের মতো এই খুশবুটা গিয়া ঘরে ঘরে ঢুকে সুবহানাল্লাহ খালি ঘরে ঢুকে ইলা নাই দোকানের মধ্যে হামায় খারবারের মধ্যে হামায় জমিনের মধ্যে যায় নদীর মধ্যে যায় বাতাসের মধ্যে যায় মেয়ের ঘরের মধ্যে যায় ছেলের ঘরের মধ্যে যায় গুনাহগারের ঘরের মধ্যে গিয়াও ঢুকে যারা মাদ্রাসারে বালা পায় না তারার ঘরের মধ্যে গিয়া ঢুকে যদি ইতা বরকত রইত নাই তাইলে গুনাহ করিয়া মানুষ বাঁচিতে পারল না এই কোরআনের রৌশনি মসজিদের নমাজিয়র নমাজের রৌশনি আর সবাই মক্তবর তালবার ফোড়ার রৌশনি ও সিনাত থেকে বারোই এই রৌশনি যদি রইত নাই তাইলে কোন গুনাহগারে কোন ক্রাইমারে কোন ক্রাইম করিয়া গুনাহ করিয়া বাঁচতে পারল না অনেক জিনা করছেনি জাগাত প্যারালাইজড ও জাগার মধ্যে আল্লাহ জব্দ করে তৈ দিবা হারাম খাইছেনি আর তারে আকবার তেত্তা নাই জিনা করছেনি চোখ দিয়া চোখ আন্দা করে লাইলা অনেক খান শুনিয়া গান্ডে জ্বালাফালা করছেনি আল্লাহ খান্ডে একদম হালাক করে লাইলা অনেক জবান দিয়া বান্দা বান্দিয়ে গিবত করছেননি শিকায়ত করছেননি আল্লাহ জবানের মাত বন্ধ হইল লাইলা অনেক হাত দি গুনাহ করছেনি হাত বরবাদ হইল লাইলা অনেক ফাও দি গুনাহ করছেনি আল্লাহ রিজলাইন ফাওরে আল্লাহ বরবাদ হইল লাইলা অনেক জিসিম মানুষে তুকাইয়া ফাইল না অনেক একমাত্র কোরআনে কারীমের বরকতে মাদারিসের পড়াশোনার বরকতে আসাতিজার মহব্বতের বরকতে তালবার মুখর আওয়াজের বরকতে নমাজের বরকতে আর মা বোনিন তোর কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিষাক্ত 20 মাস গুনাহর জমি যাওয়ার বাদেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত দি ভরপুর হরসাইন এর উসিলা হইল গে মাদ্রাসা সুবহানাল্লাহ মাদ্রাসা না থাকলে উলামায়ে উম্মত না থাকলে আমরা এই দুনিয়ার মধ্যে রইতাম না ফাইনাল মার্ক তারা আসেন বলি আমরা আসি তালবায়ে আজিজ ওগল আসেন বলি আমরা আসি কোরআনের আওয়াজ আছে বলি আমরা আসি দুস্থ হল বুজুর্গ হল আপনার এলাকার মধ্যে এমন একটা মাদ্রাসা হইতে যার এখন আবার বুনিয়াদ দিয়া স্থায়ী জায়গার মধ্যে তাহাজ্জুদের সময় আওয়াজ মাদ্রাসাত থেকে আয় হোক সুবহানাল্লাহ ফজরের আগে আওয়াজ আয় মাদ্রাসাত থেকে হোক সুবহানাল্লাহ মাগরিব বাদে ইশার বাদে আওয়াজ আয় মাদ্রাসাত থেকে হোক সুবহানাল্লাহ ও দুস্থ হল বুজুর্গ হল কোন কথা হইয়া মনের দুঃখরে ইজহার করতাম কোন কথা হইলে উম্মতর দরদ যারা বুঝছইন আমরা বুলি আওড়াইয়ার নকল হরিয়ার আমরা বেশ কিছু মারতাম পারি না আমরা জানাও নাই নকল করা মাত হয়তো দেখিয়া নয়তো শুনিয়া আপনারা শুধু বমি হরিয়ার আমরা নিজের থেকে হওয়ার কোনটা নাই ও উলামায়ে কেরামে ওলা হইছেন ও আলিমে দ্বীনে ওলা হইছেন ও বুজুর্গে ওলা হইছেন ও জাস্ট অতখান হয় ও দুস্থ হল মাদ্রাসার মহব্বত হিফজর লগর মহব্বত কোরআনের লগর মহব্বত ওলা হইতো শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতরা যে তারে ছাত্র জিজ্ঞাসা হুজুর শাদি করেন না কেন আপনি জাইন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা শেখ ইউনুস সাহেব তাইন কইতরা শাদি আমি করছি না এটা দুনিয়ার মানুষের যদি হয় তে দলিল বনি যাইতো পারে হয়তো বাকিয়ারে হইবাতে আমরা শাদি বাদ দিলাই না শাদি বাদ দিবার কথা নাই শেখ ইউনুস সাবরে আল্লাহ অন্য একটা স্তর নিচলা গিয়া হায় হায় ও সিনার কারণে হইনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় হইছয় আসমানি ইলম যেটা আছে কোরআনে কারীমের নূর যেটা আছে আহাদিসে নবওয়ির যে নূর আছে ইবা ইলমে মারিফত আছে তাই হইতরা আমি তার যে মজা পাইছি হইতরা নাকাহতু বিজিক্রিল্লাহ নাকাহতু বিল বুখারী নাকাহতু বিল মুসলিম হইন সুবহানাল্লাহ আমি আল্লাহর জিকিরের লাগে শাদি করি লাইছি আমি বুখারী শরীফের লাগে আমার শাদি হয়ে গেছে মুসলিম শরীফের লাগে আমার শাদি হয়ে গেছে এটা দুনিয়ার মানুষের হইও না মানুষে বুঝতো নাই এটার লজ্জত এবং মায়া এবং মহব্বত আমি পাইলাইছি সুবহানাল্লাহ দুস্থ হল কিতাবর লাগে মহব্বত হইতো ইলমুস সারফর লাগে মহব্বত হইতো হেদায়েতুন নহল লাগে মহব্বত হইতো মুখতাসরুল মাআনির লাগে মহব্বত হইতো হুরুফে জারার লাগে মহব্বত হইতো
ও আমার মায়ার তালবা হল ইয়াসিনের লগে মহব্বত হইতো রহমানের লগে মহব্বত হইতো জুমার দিন আওয়ার বাদে কাহফের লগে মহব্বত হইতো সূরা কাহফ তিলাওয়াত করতায় সারা তালবা মিলিয়া ইরাদা করতায় আমরা এক লগে জুমার দিন আমরা সূরা কাহফ তিলাওয়াত করতাম হোক ইনশাআল্লাহ ফজর বাদে ইয়াসিন তিলাওয়াত করতাম ইনশাআল্লাহ মাদ্রাসার তালবা হল যদি এই আমল জিন্দা করায় এবং এইভাবে তারা রুটিন বানাইয়া যায় ইনশাআল্লাহ এই জমিনও আল্লাহ আল্লাহ চলব এই জমিনও আল্লাহর জিকির চলব এই জমিনও কুতুববিনী চলব কিতাব মুতালিয়া চলব কোরআনে কারীমের তিলাওয়াত চলব আল্লাহ ফিলিস্তিন এবং গাজ্জার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফতহ দিবা ইনশাআল্লাহ কোনো দোয়া করেন আমেরিকাত ফায়দা হইব যে জায়গার মুসলমান ব্যতীত নির্যাতিত নিপীড়িত আরেক জায়গার মুসলমানে দোয়া করতো এরে দোয়ার মহল লাগে মাহল লাগে মুস্তাজাবুদ দাওয়াত আমার ভাইয়ে কইছেন ইমদাদ সাহেব এই মাদ্রাসার হেড হুজুর মনে হয় তো তাই না কইছেন মুস্তাজাবুদ দাওয়াত ভাইয়ে হল ও ব্যক্তি জাইন হইবা আল্লাহ মাফ করিয়া দেও আল্লাহ মাফ করিয়া দিলেন আরো জোরে সুবহানাল্লাহ মাফ করিয়া দেও দিলেন আসামবাড়ির মধ্যে গুলাম রব্বানি সাহেব এখনো আছেন বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো অনেক ব্যক্তিত্ব আল্লাহ মেঘ দেও লগে লগে মেঘ হায় হায় জোরে সুবহানাল্লাহ ও দুস্থ হল বুজুর্গ হল মুস্তাজাবুদ দাওয়াত আমার নালায়কর তকরিরের বাদেও তান হাজিরি হইব তাই অনত তশরিফ আনবা তান চেহারা বাই চাইলে সওয়াব হইব তান বাই চাইবা ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির জমানাত আল্লাহর এক বান্দা খালি ইস্তিগফার করতা ইস্তিগফার ও মুস্তাজাবুদ দাওয়াত মাত আইছে তোরা মাতিলাই খালি আল্লাহর দরবারে মাফ চাইতা আস্তাগফিরুল্লাহ 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 তো আল্লাহর বান্দায় বাজারের মধ্যে চা বেচিতা বড়া ইত্যাদি বেচিতা তো আহমদ ইবনে হাম্বলের এলাকার মধ্যে এই বান্দার অবস্থান আছিল তো তাই ইস্তিগফার খালি ফড়ইন হর খামর মধ্যে ইস্তিগফার হইন আহমদ ইবনে হাম্বল একদিন হইলা যেন ও আল্লাহর বান্দার একবার গিয়া দেখা যাবছেন তানে একবার গিয়া দেখিছেন ও তাইন গেলা আল্লাহর বান্দার লগে মুলাকাত করাত গিয়াইলে সার কাফ লইতে আস্তাগফিরুল্লাহ দিতে আস্তাগফিরুল্লাহ মাঝখানো সামান্য আলাহেদা যদি হয় সার কাফো থাকি সাত থাকি ফড়ন আস্তাগফিরুল্লাহ 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 আর তাইন শুনতা মাত কেলা কথা আমি বাই হল তাইন শুনতা ই আল্লাহর বান্দা যেগু চা বেছে বড়া বেছে আর ইস্তেগফার কসরতে ইস্তেগফার করে বেশি করিয়া করে এই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত ইগুরে দেখতা করে দেওয়া হয়ে গেছেন যে দোয়া করলে আল্লাহ ফিরিয়া দিন না কবুল করিলেন ও বান্দারে দেখবার লাগিন আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল গেছেন গিয়াইলে কইলা ভাই আমি শুনছি তুমি মুস্তাজাবুদ দাওয়াত বলে খে হইল মুস্তাজাবুদ দাওয়াত আমি হুদ্দা মাতিতা আমার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন বেজান বিশেষ করে একটা দোয়া কবুল হইছে না এখনো আমার সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল ডে কইতরা যে আমার একটা অবাসাইন কেন কথা নিশারায় ঘরের মানুষে আমার হুজুর হাসাও জীবনে আমার কোনো দোয়া আল্লাহ ফিরাইয়া দিছেন না যা সওয়াল করছে আমি সাইল বনিয়া আল্লাহ সব দোয়ারে কবুল করছেন তবে ও হুজুর আপনার সিনিয়র না আপনি একটা দোয়া আমার বাকি রইছে এর লাগিন কেমনে আপনি মুস্তাজাবুদ দাওয়াত আমারে কইতে পারবা একটা দোয়া আমার এখনো কবুল হইছে না বেলে কিতা দোয়া বেলে জমানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল ডে আমি দেখতাম এবং তার পেশানির মধ্যে একটা বুসা খাইতাম সামনে খেউবাত আহমদ ইবনে হাম্বল বাত তাইন মুস্কি আসি দিলা মহানেকা করিয়া কইলা ভাই হাসাও মুস্তাজাবুদ দাওয়াত তুমি তোমার যে দোয়া এখনো বাকি রয়েছে পূর্ণ হয় নাই সেই ব্যক্তি আহমদ ইবনে হাম্বল আমি নিজে তোমার সামনে তুমি যাওয়া লাগে নাই আল্লাহ আমাকে তোমার পাশে এনে দিয়েছেন সুবহানাল্লাহ আসো 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 আমার পেশানির মধ্যে তোমার বুসা খাওয়া লাগবে না চুমা দেওয়া লাগবে না
তোমার পা মোবারক আমাকে দাও, তোমার পায়ের মধ্যে আমি চুমু খাবো। সুবহানাল্লাহ। ও দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলা এক ব্যক্তিত্ব আমরা সামনে আন্তরা যাই, মুস্তাজাবুদ দাওয়াত, আমরা সবে তার দোয়ার মধ্যে শামিল হইয়া যাইতাম হোক ইনশাআল্লাহ। এখন আবার ঘুরিয়া মাতো যাই, ও যেন সিনাও খান পবিত্র করবার লাগিন ও জায়গা ওখান সেন্টার বানানি হয়েছে, বুঝছো নি, হার্ট রিফাইনিং সেন্টার এখানে। সুবহানাল্লাহ হোক। ও অন রিফাইন করা হইব, উলামায়ে কেরাম হুফাজ হলে অন ট্রেন্ড করবা আল্লাহর মায়ার বনবার লাগিন, আলিম বনবার লাগিন, হাফিজ বনবার লাগিন, তার ট্রেনিং দিয়া আপনারে যোগ্য বানাইয়া বিদায় দিবা, যাহাতে দিনের খিদমত আপনি করতে পারেন। তার মানে হাফিজ সাবন থেকে বারোয়া তান খাম শেষ নাই, হাফিজ বনিয়া তিলাওয়াত দরিয়া রাখতা, হিফজ দরিয়া রাখতা, এবং আর হুফাজ হল বানাইবার লাগিন তাই খিদমত করতা। সুবহানাল্লাহ। ও সিনাত থেকে সিনাত, সিনাত থেকে সিনাত, এই মেহনত জারির তো হুনইন অন হুনছি, অনেক বাইয়ে হইতরা বা হইন সাহায্য করছি, অমুক জায়গাত মাদ্রাসাত সাহায্য করছেন, এই জমিন দিছেন অত জয়েট জষ্টি হেন সাহায্য করছেন, ঠিক না নি ভাই? অন আমার এক বাইয়ে কিতা নাম ভাউরি লাইছি আমি, অন আরেক জষ্টি তাই ন দিয়া দিছেন, আগে 6 জষ্টি দিছিলা, কিতা নাম আলফার বাই নাকি? জি জি, তো তাই না আরও দিছেন। ওলা বাই ওগুলো বেজান জমিন টেকা দিতরা না শুনছেন, কুটি ছুটি দিতরা না বেজান সাহায্য, জি না, এটা সাহায্য হইতো না বাই হল। ইনো এই মাদ্রাসার 19 জন বারোইয়া শেষ না, আর খালি অন্ত কি 12 শেষ নাই, তো প্রোডাকশন শেষ নাই। এটা এমন বেলা মাহদুদ একটা সিস্টেম, অন্ত কি 12 বা 19 জন খুলিব 19টা মাদ্রাসা। সুবহানাল্লাহ। ওলা হর সাল 10 ফন্ড 20 জন করিয়া 19টা মাদ্রাসা তাকে ওলা বাড়িয়া যাইবা। সুবহানাল্লাহ। তার মানে এই মাদ্রাসার মধ্যে 10 টাকা আল্লাহর যে বান্দার লাগবো, তাই মনে করেন জানি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার থেকে বারোয়া যত হাফিজ সাহেব মাদ্রাসা বানাইবা, যত উলামায়ে কেরামে মাদ্রাসা বানাইবা, এটা কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার মাদ্রাসা বনব, এই 10 টাকা দেনেওয়ালা বান্দা সবর বাদ প্যাকেট পাইবা। এই সবর প্যাকেট তাই খালি ই মাদ্রাসা দিয়ে ভাইতা না আইলা না। এরে আমার বড় ডর লাগছে আর বালা লাগছে আর খান্দা হইছে। পীর জুলফিকার সাহেব নকশবন্দির এক নক্ষত্র, হাবিবুল্লাহ নকশবন্দির এক মাত শুনিয়া তাইন হইতরা আল্লাহর এক বান্দা খাবে দেখছয়, এক মাদ্রাসার দ্বারা একটা কবরিস্তান, এবং এই কবরিস্তানের কিছু বান্দা বান্দি হলে উৎসব পালন খতরা। তাই সওয়াল করলা কিতা উৎসব হরডায় বিলে এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। আমার বেসাই এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, খেয়াল খতরা নি ভাই, এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। আমরা টেনশন করিয়ার অনেক আগে যখন মাদ্রাসাটা চলাকালীন আছিল, এই মাদ্রাসাত রোজানা কোরআনে কারীম তিলাওয়াত করা হইতো, এবং আসরের বাদে সূরা ইখলাস তিলাওয়াত করিয়া কবরিস্তানের মুর্দেগা নখলরে বন্টন করিয়া দেওয়া হইতো। ইয়াদ রাখবা। এখন মাদ্রাসাটা বন্ধ। ও হুজুর হও কয়েক বছর আগে ইখলাস তিলাওয়াত করিয়া আসর বাদে দিছলা তালবা হলে উস্তাজ মিলিয়া, এখন অত বছর বাদে ওই গেছে, বাদ হয়ে গেছে, আরো মুর্দেগানি আইসইন, আরো মইগিত আইসইন, আরো মইগিত আইসইন, আরো মইগিত আইসইন, আরো মইগিত আইসইন। কিন্তু আল্লাহর কসম হুজুর এই আসরের বাদর ইখলাসর যে বাট এখনো আমরা বন্টন করি শেষ করতাম পারছি না। হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাই এই আসরের বাদে দেওয়া সূরা ইখলাস তিলাওয়াত করিয়া কবরিস্তানের উদ্দেশ্যে মাত্র 3 বার যদি কেউ ইখলাস পড়িয়া সওয়াব পাঠায় কবরের মধ্যে, কিয়ামত পর্যন্ত 3 বার ইখলাসের সওয়াব বাটিয়া নিয়ে শেষ করতে পারত না। অদুষ্ট হল দিলর মধ্যে লেখিলেই বা দিলর বয়ান আজকে করিয়ার আমি না লায়ক সিনার বয়ান। ও কোনো যদি 10 টাকা দেন, 10টা রড দেন, 10,000 টাকা দেন, খেয়াল রাখবা এই মাদ্রাসার লাগিন না, খালি এই মাদ্রাসার রশিদ দরিয়া, এই মাদ্রাসার লেঞ্জ দরিয়া, যত মাদ্রাসা বনব ইশারা মাদ্রাসার সব আপনি পাইবা, শুধু ইদিকে নাই শুনইন। এই মাদ্রাসার যে আসাতিজা আছেন, কারি সাহেব আছেন,
তারা যেন ফড়িয়ে আইসেন হনর সব পাইবা, হনর সব পাইবা। সুবহানাল্লাহ। তারা যারা কিছু পড়িছেন হৌলিঙ্ক পাইবা। তার মানে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সওয়াবের রশি লম্বা করিয়া আল্লাহ রাখবা। আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ ওদুদ। এই আল্লাহ কিন্তু বখিল নাই। আপনি করবা সামান্য, আল্লাহ রাব্বুল আলামিনে এটারে ব্যাপক করিয়া বড় করে বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়া দুস্তগল বুজুর্গ হল এক মজলিসের বরকত হিসাবে, কিতা হিসাবে? বরকত হিসাবে। আপনারা আমি যা বুঝছি, আপনারা শিয়ান মানুষ, আগে শরিক হয়ে গেছেন, আপনারা শরিক হওয়া শেষ। এখন মজলিসের বরকত হিসাবে বাচ্চাইন তোর সিনার মধ্যে কোরআন কারীম হামাই তো আপনি সওয়াব পাইতা। এটার নাম সাহায্য নাই। রড দিয়া, সিমেন্ট দিয়া, টেহা দিয়া, জমিন দিয়া ইনো সাহায্য করা মানা যাইতো না। সাহায্য তার নাম যেটার পিছনে কোনো স্বার্থ নাই, কিন্তু ইনো স্বার্থে ভরা নাইনি আমরা। বলে আল্লাহ নিয়ামতপুর মাদ্রাসার মধ্যে আমি সদকা করলাম, আমি জেলা ফারিওয়ালা, আল্লাহ এর বিনিময়ে তুমি মা বাপরে মাফ করিয়া দেও। স্বার্থ নাইনি মাতই না। ও আল্লাহ কবরিস্তানের মুর্দে গানকলরে মাফ করিয়া দেও রে বাল্লা, আমার নেক হাজাত রে পুরা করিয়া দেও রে বাল্লা, আসাতিজার হায়াত রে বাড়াইয়া দেও, তালবাই আজিজ যখলর হায়াত রে বাড়াইয়া দেও। আল্লাহ আমার বাচ্চার হায়াত বাড়াইয়া দেও, আমার স্ত্রীর বেমার দে কমাইয়া দেও, আল্লাহ আমার বাইরে বেমার দে কমাইয়া দেও। হঠাৎ মৌত থেকে আল্লাহ তুমি বাঁচাও। কিয়ামতের আগে কসরতে মৌত হইব, হঠাৎ মৌত হইব ভাই। আল্লাহ হঠাৎ মৌত থেকে আমারে বাঁচাও, হঠাৎ বেমার হওয়ার থেকে আমারে বাঁচাও, ল্যাট্রিন পেশাব বন্ধ হওয়ার থেকে আমারে বাঁচাও, হার্ট অ্যাটাক থেকে আমারে বাঁচাও, স্ট্রোক হওয়ার থেকে আমারে বাঁচাও, ডায়াবেটিস বাড়িয়া ইনসুলিন লওয়া সময় নাই, হঠাৎ ডায়াবেটিস ফাটিয়া মরার থেকে আমারে বাঁচাও। এই মাদ্রাসার মধ্যে আমি সদকা করলাম, আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও। স্বার্থ নাই নি, স্বার্থ নাই, এগুর নাম স্বার্থ। তো অদুস্থ হল ইলে কোনো বান্দা সৈন্যি হইতা বকুতার দেশাস করিয়া বলে আমি নিয়ামতপুর মাদ্রাসা বনের আমি যা দিব এর বিনিময়ে আমার মা বাপর মা পাওয়ার দরকার নাই, দাদা দাদি যেসাবা যাকুয়া, আওলাদ যেসাবা যাকুয়া, কোনো বান্দা আছে নি? ইলা মাতো না, না না, ইলা আল্লাহর কোনো বান্দা বান্দি হইতা নাই। তামাম হাজাত সামনে রাখিয়া সিমেন্ট এবং রড দিল উজাড় করিয়া দিছইন, জমিনও দিছইন। 20-25টা কুটির মাঝে 12-14টা উই আসছে, আলহামদুলিল্লাহ। ওয়াদুস্ত হল আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতর বাসাইয়া, জিন্নাতর মহব্বত নাই আল্লাহর লগে, শয়তানের মহব্বত নাই আল্লাহর লগে, কোনো মাখলুকর মহব্বত নাই আল্লাহর লগে, একমাত্র আছে আমরার মহব্বত। এই মহব্বতর বাসাইয়া এই মাদ্রাসার মধ্যে 1 নম্বরে কোন বাইয়ে 10,000 টাকা আমারে ক্যাশ দিবা মাদ্রাসার লাগিন। বিসমিল্লাহ করে কোন বাইয়ে 10,000 টাকা ক্যাশ দিবা। রহিম উদ্দিন ভাই 1 জস্টি জমিন খানো তাইন আসেননি জি, তাহলে বড় ভালো হইল না। জলসার মধ্যে পরিচয় দিতে এটা কোনো সমস্যা নাই, হাদিসের মধ্যে নিষেধ নাই, বরং জায়েজ আছে ইফতার লাগিন। ভাই এনো আসেনি আব্দুর রহিম সাহেব, চলো মাশাআল্লাহ নাই কিতা দিবা 1 জস্টি জমিন। আল্লাহ তোমার বান্দা 1 জস্টি জমিন তোমার বানায়, আব্দুর রহিম সাহেব তোমার বানাই। আল্লাহ তোমার বান্দায় 1 জস্টি জমিন দিবা, আল্লাহ তুমি কবুল ফরমাও সবে হওয়া আমি। ও আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত জেলার আখরা মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ এই জমিনের টুকরারেও তুমি কিয়ামতের দিন জান্নাতের টুকরা বানাইয়া দিলাইও সবে হোক আমিন। খালা মাজন সাবে মিনহাজ ভাইয়ের 10,000 টাকা আম্মা বাসনি, এই বছর তার বাবা মারা গেছেন। তার মানে নিয়ামতপুর সালানা এই জলসাত থাকি বাড়ির যাওয়ার বাদে বাবা ডাকিবার জায়গা নাই, মা ডাকিবার জায়গা আসেনি। মা সৈন খিদমত করবার তৌফিক দেও, বাবার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও। এই মাদ্রাসা গ্রহণ করিলেই তাই তুমি আল্লাহ ওটা বান্দারে দি আরো তুমি দেওয়াই লইতে হোক, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ আমার মায়ের রিস্কর মধ্যে বরকত দেও, হায়াতের মধ্যে বরকত দেও রে আল্লাহ। 10,000 টাকা নগদ দিলেই পানি আপনি মাশাআল্লাহ। 2 নম্বরে আমার কোন ভাইয়ে 10,000 টাকা দিবাই, 5,000 টাকা মাল লাগিন, 5,000 টাকা আব্বার লাগিন দিতায়। বিসমিল্লাহ করিয়া খাওনা জলসার আজমতে বরকতে তুফাইলে উসিলায় আল্লাহ জিন্দগির গুনারে মাফ করে দিলেই বা
দুই নম্বরে আমার কোন মায়ার কোন ভাই আছো মা কবর গেছেন গিয়া আব্বা কবর গেছেন গিয়া নিয়ামতপুর মাদ্রাসার বুনিয়াদ ডালা হইছে আজকে এখন আপনার এই ইনকামের টাকা থেকে 10,000 টাকা আপনি দিতায় কোন ভাই দিবাই 10,000 মাদ্রাসার সভাপতি মাস্টার শামসুল হক সাহেব মাদ্রাসার সভাপতি মাস্টার রিটায়ার্ড নেই শামসুল হক সাহেব আল্লাহ 10,000 টাকা দিবা আল্লাহ তুমি বান্দার দিল দেখ রায় আল্লাহ তোমার শান মোতাবিক তোমার বান্দার দিল মুআফিক 10,000 টাকা রে 10 লক্ষ টাকা দিয়া বদলাইয়া দেও তার মা বাবা আসেননি তার মা নাই বাবা নাই বাড়ি যাওয়ার বাদে মা ডাকিবার জায়গা নাই বাবা ডাকিবার জায়গা নাই আম্মা আব্বার কবর দে আল্লাহ তুমি নূরে নূরে ভরিয়া দেও নিয়ামতপুর অঞ্চলের মধ্যে আল্লাহ যত মুর্দে গান ঘুমাইয়া সইন আল্লাহ তোমার নিয়ামত দিয়া সরফরাজ করিয়া দাও সবে হো আমিন 3 নম্বরে কোন ভাই আসনি 10,000 টাকা দিতায় দুইবারে 5,000 করে নিয়ে যাই ভাই নগদ দিতায় 5,000 বাদে দিবায় 5,000 কোন ভাই আসনি নগদ দিতায় 5,000 টাকা আর বাদে দিবায় 5,000 মাল লাগিন 5,000 আব্বাল লাগিন 5,000 10,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আসনি মাশাআল্লাহ আব্দুল কাইয়ুম সাবর ছেলে নি একজন হাফিজ আজকে দস্তারে ফজিলত ফাইতা আরেকজন অনখাড়া আছেন আল্লাহ তোমার বান্দার দিল তুমি দেখ রায় আল্লাহ এই 2 বাচ্চারে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের বেতাজ বাদশা বানাইয়া দিলাও সারা হোক আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইয়া আরহামার রাহিমিন আল্লাহ কিতা নাম মুশতাক সাহেব আল্লাহ তোমার আব্দুল কাইয়ুম আম্মা আব্বা আসেননি মা নাই বাবা নাই এখন তান বাবা ওই লাগে এই সন্তানেরা কন্যা সুবহানাল্লাহ ইয়া আরহামার রাহিমিন বাবা পাইছেন না পাইত্রানা বাবার খিদমত করতে পাত্রানা এর লাগিন তান সন্তানকে দিছেন মাদ্রাসার মধ্যে ইটা বনি গেছে এখন বাবা সুবহানাল্লাহ ইয়া আরহামার রাহিমিন 10,000 টাকার বিনিময়ে আম্মা আব্বা 10 জন নাইনি আল্লাহ মা বাবা 10 জন নাই আম্মা আব্বার কবর দে আল্লাহ তুমি নূরে নূরে ভর্তি করিয়া দেও সবে হনা আমিন এখন আমার কোন ভাই আসনি 5,000 টাকা দিতায় নগদ নগদ 5,000 টাকা দেনেওয়ালা ভাই আসনি নগদ দিলাই তাই কারণ এখন কাম শুরু হইছে ডেইলি টাকার দরকার সকালেও দরকার বিকালেও দরকার 5,000 টাকা নগদ দেনেওয়ালা ভাই আসনি বা ইলা আসনি বলে এখন নাই আপনি আনিয়া দিলেই বা বিকালে বা কালকে ইলা আমার কোনো ভাই তাহলে বিসমিল্লাহ করি খাও না 1000 মানুষ গাওয়া বনবা কিয়ামতের দিন বলে আপনি মানুষ দেখাইবার লাগিন নাই বলকে দিল ওখান পরিষ্কার করবার লাগিন এবং আমি হাফিজ বনতে পারলাম না আলিম বনতে পারলাম না তবে নিয়ামতপুর মাদ্রাসার বুনিয়াদর আগে যে সালানা জলসা হইছে আল্লাহ বুনিয়াদ ডালা হইছে ও দিন আমি তো গাওয়া সাক্ষী বনলাম 1000 মানুষ লইয়া হকওয়া সাইন 1জন ভাইয়ে 5,000 টাকা নগদ এখন আতো নাই বাড়ির থেকে আনিয়া দিবা বা খালকে দিবা ইলা কোনো ভাই আসনি হন মাশাআল্লাহ আমার ভাইয়ে 5,000 টাকা দিবা নাম কিটা আতাউর রহমান লস্কর নারে তাকবীর আতাউর রহমান লস্কর ভাই 5,000 টাকা মা বাবা আসেননি আল্লাহ আম্মা আব্বা জীবিত আছেন আম্মা আব্বার হায়াত রে বাড়াইয়া দেও রে আল্লাহ তান রিজকের মধ্যে বরকত দেও হায়াতের মধ্যে বরকত দেও আম্মা আব্বার খিদমত করবার তৌফিক দেও আল্লাহ আমার বাইরে আরো বেশি করিয়া মাদ্রাসার মধ্যে দেনেওয়ালা বানাইয়া দেও সবে হো আমিন এর বাদে আমার কোন ভাই বদরুদ্দিন ভাই টেইলার 500 দিলাইছেন 4,500 টাকা বাদে দিবা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আনেওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে তুমি আল্লাহ হল করিয়া দেও আম্মা আব্বা থাকলে হায়াত বাড়াইয়া দেও আর না থাকলে কবরটি জান্নাতের বাগান বানাইয়া দেও সবে হো আমিন সারা একবার জিকির করি চাইন আল্লাহ 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 আমি কইয়া সারা জিকির করলে আশা করা যায় আওয়াজটা অনেক বড় হইব সারাই করলে আল্লাহ 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 ভাই হল
সারা দেহর জিসিমর প্রত্যেকটা অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিত না ইনশাআল্লাহ। জবানে হইব আল্লাহ আমি জিকির করছি, আমার আল্লাহ যে নিয়ামত দিছয়, নিয়ামত পুরোর মানুষর নিয়ামত বরবাই চাইয়া আমি সুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম এই আয়াত পড়িছিলাম যে আল্লাহ তৌফিক দেন কিছু মাতিমু আর নাইলে তো সময় নাই। মাঝখানো মাত আইছে হিসাবে চান্দার এল্লা কিন্তু তোরা মাতিয়ার, হালাকে চান্দার আমার কোনো উদ্দেশ্য এখন আসিল না, তোরা বাদে হইতাম দেখো এখন বেজান দিছেন আপনারা দিবাও, আজকে যেন সারা দেওয়া লাগবে এলা কোনো মাত নাই। ইনো দিল লাগাইল মানুষ ইনো আসেন, মুদর সার লাগে দিল লাগা মানুষ ইনো আসেন, এর লাগিন আমি কইলে আর কোনো বাইলে আসনি 5,000 টাকা নগদ দিতে হয়, না থাকলে আনিয়া দিলেই বা ইনশাআল্লাহ কর্ম স্টার্ট হয়ে গেছে। ইলা কোনো ভাই আসনি কিতা নাম আলফার হুসাইন 5,000 আমার আলফার হুসাইন ভাই 7 জষ্টি জমিন দেওয়ার বাদে আল্লাহ তোমার বান্দা আরো 5,000 টাকা দিবা। লিল্লাহি তাকবীর। আমার আলফার হুসাইন ভাই 5,000 টাকা। আল্লাহ ইয়ারহামার রাহিমিন। জেনারেল মানুষের ভিতরে যারা আলিম নাই হাফিজ নাই উলামার সোহবতর মধ্যে তা হইন, উলামারে বড় বালা ফাইন, আল্লাহ হাফিজ সাহেব হলতে বড় বালা ফাইন, বড় দিলকুলা মানুষ। আর এখন খেয়াল করবা, যদি এলাকার মানুষের দিল বালা থাকে না এই এলাকাত মাদ্রাসা বনে না। জোরে হো সুবহানাল্লাহ। তার মানে এই এলাকার দিল বালা জলা নিয়ামতে ভর্তি, ওলা দিল কেন নিয়ামতে ভরপুর, এর লাগি নিয়ামতে ভরপুর নিয়ামতপুরবাসী আপনারা আত্মা কি বারোয়া যাইতে দিবা না, সিনাত তাকি মাদ্রাসা বারোয়া যাইতে দিবা না। দুনিয়ার মাদ্রাসা গেলে যাও, আমরা নিয়ামতপুরের মাদ্রাসারে ধরিয়া রাখতাম ইনশাআল্লাহ। কোন মাদ্রাসা ভাঙ্গা হইছে, কোন মাদ্রাসা গেছে, কোনখান আছে এইখান মনে আনতাম না, ওখান মনে আনবা। আমরার মাদ্রাসারে আমরা টিকাইয়া রাখতাম, আল্লাহ সব মাদ্রাসারে টিকাইবা ও নিয়ত করবা ইনশাআল্লাহ। দুস্থ হল এর বাদে আমার মায়ার কোন ভাই 5,000 টাকা দিবাই নগদ এখন পকেটও নাই, যদি গুগল পে ফোন পের মাধ্যমে দেন তো মাশাআল্লাহ ইটাও তাহে না, যদি বাদে আনিয়া দিবা। কোন ভাইয়ে দিবাই? আলতাফ মাস্টার সাহেব মনাছড়া। আলতাফ মাস্টার সাহেব মনাছড়ার তাইন দিবা 5,000। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ এই মজলিস থেকে বড় ভালো লাগে। দলেশ্বর থেকে আইতে সময় হাটলি চড়ার ভিতরে 10-15 জায়গার মধ্যে নাইট ক্রিকেট ম্যাচ দেখা যায় রে বা আল্লাহ, ব্যাডমিন্টন দেখা যায়। ও আল্লাহ ইতা মজলিসের মধ্যে তোমার কোনো ওয়াদা নাই, নিয়ামতপুরের নিয়ামতে ভরপুর মজলিসের মধ্যে আল্লাহ হাজার হাজার জনতা লইয়া তোমার দরবার হইয়ার এই মজলিসের কবুল তুমি করিলাও, এই মাদ্রাসার তুমি কবুল করিলাও। আমরা জনতা যারা এই নবুয়াত আছি, সামিঈন হল, উলামায়ে কেরাম হল, আমরা সবরে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও। বর্তমানে যে বড় আসি মাদ্রাসা, জি জি, ও গরুর মুরব্বী আল্লাহর বন্দি ফাতিমা বিবি 50,000 টাকা দিবেন। মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন বর্তমানে যে বাড়া ঘরের মধ্যে মাদ্রাসা আছে চলের, এই মাদ্রাসার বাড়ির এই ঘরের মুরব্বী বেটি কিতা নাম? ফাতেমা বিবি আসেননি, তাই জিন্দা আসয়, তাই আল্লাহ রাস্তার মধ্যে মাদ্রাসার বুনিয়াদের উসিলায় নতুন ভবন বানানি ওর মানে আল্লাহর দেওয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর এক মাদ্রাসা বানানি ওর তাই এই বেটি মানুষে দিবা 50,000 টাকা। আল্লাহ তোমার বান্দির দিল তুমি দেখ রায়, আল্লাহ নিয়ামত পুরোর নিয়ামতে ভরপুর বান্দা বান্দির মধ্যে একজন এই বাড়া ঘরের মালিক নিজে বেটি মানুষ দিবা 50,000। আল্লাহ তুমি কবুল ফরমাও, এই বান্দির বেমার দে কমাইয়া দেও। আল্লাহ ফাতিমা বিবির মার খানদান, বাবার খানদানর, দাদা দাদি, নানা নানি, হর হরির খানদানর অনেক ময়িত আল্লাহ কবর গেছেন গেরে আল্লাহ তুমি চাইলে এই 50,000 টাকার সওয়াব
সব রে বাটিয়া দিতে পারবাই আল্লাহ তুমি তাম মুর্দেগান কবরিস্তানের ময়িত সব রে দরগুজর ফরমাও আল্লাহ তোমার বান্দির নেক হায়াত রে আরো বাড়াইয়া দেও আল্লাহ তান যারা আছেন আল্লাহ ওয়ারিসিন হলর মধ্যে এরা সব রে দেনেওয়ালা বানাইয়া দেও সারাই হন আমিন এর বাদে আমার মায়ের কোন ভাই আছো ৫,০০০ টাকা দিবাই নগদ দিলে মাশা আল্লাহ আর বাকি দিলে লেট করতাম না জলদি দিলেই দাম রবিজুল ইসলাম ভাই হাইলা রবিজুল ইসলাম বাইলাহান্দির কত ৫,০০০ টাকা দিবা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ ফরিয়া দেও আল্লাহ আনে ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করো মুশকিলাত রে হল করিয়া দেও ও ভাই মরার বাদে তো আপনি ফুঞ্জি থাকতো না কিছু যে আমার মৌতর বাদে কিছু মানুষে আমার কথা ইয়াদ করতা আর কিছু মানুষে আমার লাগি সৎকা করতা ঠিক না তুই না কেন ও দুস্থ হল বুজুর্গ হল জি আনোয়ার মিস্ত্রি কত ইয়া আল্লাহ তোমার বান্দা হলিলা আসইন যারা টেকা দিত্রে ভাত্রা না এরা হইত্রা আমরা খাম করিয়া শ্রম দিয়া শৈল্যর এনার্জি কয় করিয়া বিনা পারিশ্রমিকে কর্ম করিয়া আমরা শরীক কইমু সুবহানাল্লাহ খে আনোয়ার মিস্ত্রি সামে টেকা দিবা ৫,০০০ আর কিতা মাসো ৫০০ করে দিয়া যাইব আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার দিল মুতাবিক তোমার শান মুওয়াফিক আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও আনে वाला মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া দাও কইনা একবার আমিন আর বড় করে আমিন এর বাদে আমার কোন ভাইয়ে ৫,০০০ টাকা দিবাই নগদ দিলে আলহামদুলিল্লাহ বাকি হইলে গিয়া আনিয়া দিলেইতা বা খালকে দিলেইতা ইনশাআল্লাহ ৫,০০০ টাকা দেনেওয়ালা বাইকে ওয়াসনি শরিক হইতা বিসমিল্লাহ করিয়া জলসা তাকিয়া পিছন দিক তাকিয়া বাউদার তাকিয়া ৫,০০০ টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি মাশাআল্লাহ ভাই নাম জিদা জাকারিয়া হোসেন বড় বইয়া আপনি গুসা করবা না কবে দিবা ইনশাআল্লাহ আমার ভাইয়ে ১ তারিখ না ১ তারিখ আমার ভাইয়ে ৫,০০০ টাকা দিলেই আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমা সারা হো আমিন আনেওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করে দেও মুশকিলাত রে হল করিয়া দেও আটখাইল পত্রে তুমি আল্লাহ কুলিয়া দিয়া আন্দায়ের পত্রে ফসা করিয়া দাও আম্মা আব্বা আসেননি আল্লাহ আম্মা আব্বার নেক হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ মনর নেক হাজাত তামান্নারে তুমি আল্লাহ পুরা করিয়া দাও সবে হো আমিন এর বাদে কোনো ভাই আসনি ৫,০০০ টাকা দেনেওয়ালা মাস্টার ফখরুদ্দিন সাহেব কত দিবা ৫,০০০ টাকা দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও জি জি মাশাআল্লাহ ফখরুদ্দিন সাহেব মাস্টার সাহেব ৫,০০০ টাকা দিবা আল্লাহ আর একজন আব্দুর রাজ্জাক নেই আব্দুল জব্বার সাহেব আল্লাহ তুমি কবুল ফরমাও তাই না যে জমিন দিছইন এখনো দিবা ৫,০০০ আল্লাহ তুমি কবুল ফরমাও আম্মা আব্বারে মাফ করিয়া দেও আনেওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে হল করিয়া দাও সারাই হো আমিন এর বাদে আমার মায়ার কোন ভাই আছো ৫,০০০ টাকা দিয়ে সাহায্য করতায় কোন ভাই আসনি ২,৫০০ মাল লাগিন ২,৫০০ আব্বার লাগিন ও সাইটে বহুত মানুষ বাকি রইছয় আগেও দিছেন বাদেও দিবা জলসার বরকতে দেন না ৫,০০০ ওদিক থেকে দেন না ৫,০০০ টাকা সামনে মাঝে পিছনে অনেক মানুষ ৫,০০০ টাকা দিয়া মাদ্রাসার বুনিয়াদ হইছে লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর লাগিন আমার কোন ভাই দিবাই টাকা বেশ থাকলেও দেও কম থাকলেও দেও আল্লাহ মায়ার বান্দা বান্দির সিফত বয়ান করেন আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা যারা ধনবান অবস্থায় লাগায় আর গুরবতর মধ্যে ওইলেও টাকা আল্লাহর রাস্তার মধ্যে লাগায় সুবহানাল্লাহ দেও ভাই মরার বাদে তো ওই লোকে মেন কারবার শুরু শায়রে ফরমাইন আকলমন্দো সে क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ कि मेरी इंतहा क्या है আমার ইবতিদা কিলা হইছিল আমার জন্ম কিলা হইছিল এখানকার খবর রাখতো না কিন্তু আমার মৌত হইবার সময় আমার হালত কিলা আছে লোকার মানুষে দেখব ঠিক না রে মাতো না কেনে ৫,০০০ টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি ২,৫০০ মাল লাগিন ২,৫০০ আব্বার লাগিন নগদ বা বাকি ১ জনে হইলা কোয়া ৫,০০০ টাকা ইতমাম করবো ইনশাআল্লাহ ১ জন ভাই হো না
5,000 টাকা দিবাই 2,500 আম্মার লাগিন 2,500 আব্বার লাগিন মুর্তগা নখলর লাগিন জিন্দা হলর লাগিন এই মাদ্রাসারে আল্লাহ আগ বাড়াইয়া দিলে ইতা মাশাআল্লাহ। ভাই নাম কিতা? আবুল হোসেন আলফার হোসেন ভাই ইন্নি আলফার হোসেন ভাই এর ছোট ভাই আবুল হুসাইন 5,000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আম্মা আব্বা আসেননি? 10 জন নাইনি। আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ আম্মা আব্বার কবর দে তুমি নূরে নূরে ভর্তি করিয়া দো সবে হইবাইনি আমিন। এর বাদে আমার মায়ার কোন ভাইয়ে আমি ফিগারটা নামাইয়া আনিয়া সুবিধার লাগিন 3,000 টাকা দেনেওয়ালা ভাই আসনি অশরিক ওই যাও সোনালি সময় সোনালি সুযোগ। ও ভাই হল কিয়ামতের দিন মানুষে দেখবো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনে তার বুঝ বার করে ফেলাইব ইট্টা মারিয়া, লেট্রিন বার করব হনকুয়া পেশাব এবং লেট্রিন কোনটাইন তার মানে তার সোনা চান্দি স্বর্ণ এবং রৌপ্যগুলা হইব, মনি মুক্তা হইব, টাকা পয়সা হইব তার লেট্রিন। মানুষে কইব আল্লাহ রে ও টাকা ইনকাম করতাম করে ফজর ছাড়িলাম, ও টাকা ইনকাম করতাম করে ডাকাতি করলাম চুরি করলাম মানুষের হক নষ্ট করলাম, এটা তো এমনে ফালাইল দেখিয়ার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। ইয়াল্লাহ কিতা হইল রে কিতা হইল রে, এটা কিতা অবস্থা রে, জমিনে তার তলর সারা সম্পদ রে উপরে আনবো। আর মুফাসসিরিন কালাম হলে কইতে এটা বুঝ লেট্রিন আর পেশাব অবশিষ্ট অংশ গুণ বারে বার করছে। মানুষে দেখি এখন নিয়ামত ফুড ওয়াজ থেকে বার হইয়া যদি কোনো ফটো ফাইন টাকা 50,000 ফালাইল তে প্রায় মানুষে লইলিব না নিয়া তো মাতই না কেন লইব? খরচ করবার জায়গা আছে, হিন খরচ করবার জায়গা নাই। সোনা পাইবাই, চান্দি পাইবাই, রূপা পাইবাই, মনি মুক্তা পাইবাই, দামি অলংকার পাইবাই, টাকা পাইবাই, সামান পাইবাই, কিন্তু এটা ইনভেস্ট করবার জায়গা নাই, ব্যাংক নাই তুমি রাখতাই নিয়া, পেট্রোল নাই বর্তায়, আপেল নাই লইয়া খাইতায়, সবজি লইবার জায়গা নাই, চাল লইবার জায়গা নাই। কিয়ামতের কঠিন ময়দান এমনে সোনা চান্দি টাকা পয়সা ফালাইল রইব। তার মানে এখন যদি আপনি রাখেন কিয়ামতের দিন পুঞ্জি বনব আর দুনিয়ার মালটা এমনে বেকার রইব।